আসসালামু আলাইকুম। ফেসবুক অ্যাকাউন্ট ক্রিয়েট করার পরে আপনাদের 10 মিনিট কিংবা আধা ঘন্টা পরে ফেসবুক অ্যাকাউন্ট সাসপেন্ড করে দিচ্ছে। এই প্রবলেমটা যাদের তারা এই ভিডিওটা দেখবেন। আশা করি আপনাদের এই ভিডিওটা দেখার পরে আপনাদের অ্যাকাউন্ট আর সাসপেন্ড হবে না। ঠিক আছে, এই ভিডিওতে এমন মেথড বলবো, আপনারা ওই মেথড হিসেবে যদি কাজ করতে পারেন তাহলে আপনাদের ফেসবুক অ্যাকাউন্ট এরকম সাসপেন্ড হবে না। ঠিক আছে, ফেসবুক অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য আপনাদের কিছু অ্যাপ লাগবে। প্রথম অ্যাপটা এই যে এটা আপনারা প্লে স্টোরে পাবেন না। আপনারা যারা কাজ করবেন তারা আমার টেলিগ্রাম গ্রুপে জয়েন হবেন। ঠিক আছে, জয়েন হওয়ার পরে আমার গ্রুপে যে এই সমস্ত অ্যাপগুলো দেওয়া থাকবে, ওই অ্যাপগুলো ডাউনলোড করে নিয়ে গ্রুপ থেকে ডাউনলোড করে নিয়ে আপনারা কাজ করবেন। ঠিক আছে, টেলিগ্রাম গ্রুপের লিঙ্কটা এই ভিডিওর ডিসক্রিপশন বক্স এবং কমেন্ট বক্সে দেওয়া থাকবে, এখান থেকে জয়েন হয়ে নেবেন। আর আপনারা চাইলে আমার কাছে আইডি সেল দিতে পারবেন। আর একটা অ্যাপ আপনারা যে এটা প্লে স্টোরেই পাবেন, এটা ডাউনলোড করে নেবেন। আর একটা যে পিন্টারেস্ট, এটা ডাউনলোড করবেন। আর এই যে এই লাইট অ্যাপটা আপনারা প্লে স্টোর থেকে আপডেট করে নেবেন। আপডেট করা না থাকলে আপডেট করে নেবেন। ঠিক আছে, এখন আমরা অ্যাকাউন্ট করব। অ্যাকাউন্ট করার আগে আপনারা পিন্টারেস্ট অ্যাপে যাবেন। ঠিক আছে, অ্যাপে যে আপনাদের কিছু ছবি ডাউনলোড করে নিতে হবে। ওই ছবিগুলো ফেসবুকের প্রোফাইল পিক হিসেবে দিতে হবে। ঠিক আছে, আমরা এখন পিন্টারেস্ট অ্যাপে চলে যাব। অ্যাপে আসার পরে আপনারা এই যে এখানে সার্চ দেবেন, এই যে নিচে দেখছেন, এখানে সার্চ দেবেন ভয়েস পিকচার, এখানে লিখবেন ভয়েস পিক লিখে সার্চ দেবেন। ঠিক আছে, আপনারা সার্চ দেওয়ার পরে এখান থেকে ফটো ডাউনলোড করে নেবেন। ঠিক আছে, একজন মানুষের দুইটা ফটো লাগবে, একটা প্রোফাইল পিক দেওয়ার জন্য আর একটা কভার ফটো। আপনারা একজন মানুষের দুইটা ফটো করে ডাউনলোড করে নেবেন। ঠিক আছে, আমি দুইটা ডাউনলোড করে নিচ্ছি। এই যে দেখুন উপরে যে এনে আর এনে কিন্তু সেম। ঠিক আছে, আমি এই দুইটা ফটো ডাউনলোড করে নেব। এখন এই যে ডাউনলোড করার জন্য আপনারা যে এটাতে ক্লিক দিবেন, এই যে এটাতে ক্লিক দিয়ে আপনাদের এই যে ডাউনলোড ইমেজ, এটাতে ক্লিক দিবেন। ঠিক আছে, আমার এটা ইমেজ ডাউনলোড হয়ে গেছে। এখন আর একটা ডাউনলোড করব। ইমেজটা ডাউনলোড করা হয়ে গেলে আপনাদের প্রথমে একটা বিষয় দেখাতে ভুলে গেছিলাম, আপনারা সেটিংয়ে চলে যাবেন, ফোনের সেটিংয়ে। ঠিক আছে, সোজা ফোনের সেটিংয়ে চলে আসবেন। এখানে আসার পরে আপনারা একটু নিচে যাবেন, নিচে এসে এই যে গুগল নামে একটা অপশন আছে, এটাতে ক্লিক দিবেন। এই যে এটাতে ক্লিক দেওয়ার পরে যে অল সার্ভিসে ক্লিক দিবেন। এরপরে আপনারা এইখান থেকে একটু নিচে আসবেন, নিচে আসার পরে যে এখানে দেখবেন অ্যাডস, এটাতে ক্লিক দিবেন। ঠিক আছে, এটাতে ক্লিক দেওয়ার পরে আপনারা এটা রিসেট মেরে নেবেন। এই যে উপরে এই যে কনফার্ম, এভাবে রিসেট মেরে নেবেন। ঠিক আছে, রিসেট মেরে নেওয়ার পরে আপনারা অ্যাকাউন্ট করবেন। এখন অ্যাকাউন্ট করার জন্য আমরা ফেসবুক লাইটে চলে যাব। আর হ্যাঁ, আপনারা যখন অ্যাকাউন্ট করতে আসবেন তখন অবশ্যই ফেসবুক লাইটটা ক্লিয়ার করে নেবেন। ঠিক আছে, ডাটা ক্লিয়ার করে নেবেন। এখন আমরা অ্যাকাউন্ট ক্রিয়েট করবো, যে ক্রিয়েট নাওতে ক্লিক দিলাম। এরপরে আপনারা যে ক্রিয়েট নাও এটাতে ক্লিক দিবেন। এরপরে এখানে আপনারা নাম দিবেন, নামগুলো দিবেন একদম রিয়েল। ফেক নাম হলে, এলোমেলো নাম হলে কিন্তু হবে না, একদম রিয়েল নাম দিবেন। তো আমি একটা দিচ্ছি, নামটা দেওয়ার পরে নেক্সটে ক্লিক দিবেন। এরপরে এখানে আপনারা সালটা সিলেক্ট করবেন। আপনারা পিন্টারেস্ট থেকে যে ছবিগুলো ডাউনলোড করবেন না, আপনার পিক হিসেবে যেটা ছবি দিবেন ওনার বয়স হিসাব মতন করে আপনারা সালটা সিলেক্ট করবেন। ঠিক আছে, সালটা সিলেক্ট করার পরে আপনারা নেক্সটে ক্লিক দিবেন। এরপরে আপনারা জেন্ডার সিলেক্ট করে দিবেন, সিলেক্ট করে নেক্সটে ক্লিক দিবেন। এরপরে আপনারা চাইলে এখানে নাম্বার দিয়ে নেক্সটে যে তারপরে মেল বসাতে পারেন, আবার না চাইলে এখান থেকে ডিরেক্টলি মেলটা বসাই দিতে পারেন। আমি ডিরেক্টলি মেলটা বসাই দিচ্ছি। আর আপনারা এখন আপাতত রিয়েল মেল দিয়ে কাজ করবেন। ঠিক আছে, একটা মেল দিয়ে আপনার 5টা 6টা অ্যাকাউন্ট হবে ফেসবুক, রিয়েল মেল দিয়ে কাজ করবেন। তো আমি এখানে মেলটা বসাই দেব, মেলটা বসায় নেক্সটে ক্লিক দিবেন। এরপরে এখানে আপনারা পাসওয়ার্ড বসাই দিবেন। পাসওয়ার্ডটা কিভাবে বসাতে হয় আপনারা তো জানেন। পাসওয়ার্ডের লাস্টে অবশ্যই তারিখটা বসাবেন। আপনি যেদিন আইডি সাবমিট দিবেন মানে জমা দিবেন ওই দিনকে তারিখটা বসাই দিবেন। তো আজকে 2 তারিখ।
02। এই যেভাবে আপনারা পাসওয়ার্ডের লাস্টে তারিখটা বসায় দিবেন, বসায় দিয়ে নেক্সটে ক্লিক করবেন। এরপরে আপনারা সেভেতে ক্লিক দিবেন, এই যে সেভেতে ক্লিক দিবেন, ঠিক আছে। এরপরে আই এগ্রি। এরপরে এখানে যে মেলটা দেবেন ওই মেলে কোড যাবে, ওই কোডটা নিয়ে এসে এখানে বসাবেন। আমরা মেল থেকে কোডটা নিয়ে এসে এখানে বসাই দিচ্ছি। এই যে আমাদের কোডটা চলে আসছে, এখন আমরা কপি করে নিয়ে ফেসবুকে যে বসাই দেব। কোডটা ফেসবুকে বসানোর আগে আপনাদের আরেকটা জিনিস দেখাই। এই যে আপনাদেরকে এই যে এই অ্যাপটা ইনস্টল করতে বলছিলাম না, কিসের জন্য বলছিলাম আমি এখন দেখাচ্ছি। আপনারা এই অ্যাপটা ইনস্টল করে ভিতরে যাবেন, আসার পরে এখানে আপনারা এই যে এটা অন করে দেবেন, ঠিক আছে। এটা অন না করলে কিন্তু হবে না, এটা অন করবেন। অন করার পরে একটু নিচে লক্ষ্য করে নিচে এখানে এই যে দেখেন কতগুলো অ্যাপ, আপনার ফোনে যত অ্যাপ থাকবে না সব এখানে শো করবে। আপনি হচ্ছে গেন একবারে যে আমরা এই যে মাঝখানে ঠাসা দিয়ে যে কেটে দিয়ে তারপরে যায় না, এটা করা লাগবে না। আমি এই যে এখান থেকে একবারে ডিরেক্টলি ফেসবুকে চলে যেতে পারবো। এই যে ফেসবুকে ক্লিক দেব, দেখছেন কোনো ঝামেলা ছাড়াই আমরা হচ্ছে এখানে ওখানে যেতে পারবো। তো এখন আমরা কোডটা বসাই দেব, এখানে নেক্সটে ক্লিক করব। এরপরে আপনারা সব স্কিপ করে দিবেন, যা আসবে আপনাদের সামনে সবগুলো স্কিপ করে দিবেন, ঠিক আছে। এই যে দেখুন আমাদের অ্যাকাউন্ট ক্রিয়েট করা হয়ে গেছে। আর যাদের হচ্ছে লাইটে অ্যাকাউন্ট হবে না, ঠিক আছে, আপনারা ওই ফেসবুক আসলটা দিয়ে অ্যাকাউন্ট করবেন, ঠিক আছে। অ্যাকাউন্ট করার পরে আপনার লাইটে লগ ইন করে নিয়ে বাদ বাকি কাজ করবেন, ঠিক আছে। আর হচ্ছে তারপরেও যদি অ্যাকাউন্ট না হয় তাহলে আপনারা এই যে যখন ইমেলটা বসায় কোডটা বসাবেন না, ওই সময় আপনারা যে কোনো একটা ভিপিএন কানেক্ট করে নেবেন, ঠিক আছে। কানেক্ট করে নিলে আপনাদের প্রপারলি একটা অ্যাকাউন্ট হয়ে যাবে, কোনো লক পড়বে না, বুঝছেন। আর এইখানে আসার পরে আপনাদের কি কি কাজ অতিরিক্ত করা লাগবে, মেথডগুলো আমি এখানে বলে দিচ্ছি, আপনারা ওইভাবে কাজ করবেন, ঠিক আছে। ওইভাবে অ্যাকাউন্টে কাজ করলে আপনাদের অ্যাকাউন্ট সাসপেন্ড হবে না, বুঝতে পারছেন। এখন আপনারা প্রোফাইলে যাবেন, প্রোফাইলে যেয়ে প্রোফাইল পিকটা এবং কভার ফটোটা দিয়ে দেবেন। এই যে এগুলো কেটে দেবেন, ওই যে গুণের উপরে এই যে গুণের ঠাসা দিয়ে কেটে দেবেন, এই যে এখানে ঠেসে দিয়ে কেটে দেবেন। এরপরে এখানে আপনারা প্রোফাইল পিক অ্যাড করে দেবেন। আমাদের প্রোফাইল পিকটা অ্যাড করা হয়ে গেছে, এখন আমরা কভার ফটোটা দিয়ে দেব। এই যে দেখুন আমাদের প্রোফাইল পিক এবং কভার ফটো দুইটাই আপলোড করা হয়ে গেছে। এখন আপনাদের এই ফেসবুক অ্যাপটি লাইভে রাখার জন্য আপনারা এই কাজগুলো করবেন। প্রথম কাজটা হচ্ছে আপনারা কিছু ভিডিওতে লাইক করবেন, ঠিক আছে। লাইক করার পরে আপনারা হচ্ছে গিয়ে কিছু কমেন্ট করবেন। তো আমি কিছু ভিডিও সার্চ দিয়ে নিচ্ছি, এখানে ওয়াজ লিখে সার্চ দেব। আপনারা ট্রাই করবেন এই ওয়াজ মাহফিল এইগুলোতে হচ্ছে লাইক কমেন্ট করার, কারণ হচ্ছে আপনারা যদি গান বাজনাতে আপনার লাইক কমেন্ট করেন তাহলে ওই গুণাটা আপনার আসবে। তো আপনারা এটা একটু মাথায় রাখবেন, ঠিক আছে। তো এখান থেকে কোনো একটা ওয়াজ খুঁজে নিয়ে আপনারা হচ্ছে লাইক অথবা কমেন্ট করে দেবেন, লাইকও করবেন আবার কমেন্টও করে দেবেন, ঠিক আছে। এইভাবে কয়টাতে আপনারা হচ্ছে লাইক কমেন্ট করে দেবেন, তাহলে আপনাদের আইডিটি অ্যাক্টিভ থাকবে, ঠিক আছে। আপনারা হচ্ছে কয়টাতে এরকম লাইক কমেন্ট করে দেবেন। এরকম কিছুতে লাইক কমেন্ট করার পরে আপনারা হচ্ছে 30+ আইডি বানাতে চাইলে মার্ক জুকারবার্গকে ফলো করে আপনারা 30+ ফ্রেন্ড বানিয়ে নেবেন। এরপরে হচ্ছে আপনারা কি কি টেম্পমেল অ্যাড করবেন, যেই টেম্পমেলগুলো অ্যাড করলে আপনাদের আইডি হচ্ছে এরকম সাসপেন্ড হবে না, আমি দেখাই দিচ্ছি। আপনাদের ওয়েবমেল অ্যাড করার জন্য আপনারা 3 লাইনে চলে যাবেন। আপনারা তো সব জানেনই কোথায় কোথায় যেতে হবে। আসার পরে সেটিংসে যাবেন, ঠিক আছে। যে পার্সোনাল ডিটেলসে ক্লিক দেব, এরপর পার্সোনাল ডিটেলস এই যে এটা, এরপরে এই যে এটাতে ক্লিক দেব। ক্লিক করার পরে আপনারা এই যে এটাতে ক্লিক দেবেন। ক্লিক দেওয়ার পরে যে অ্যাড ইমেল এটাতে ক্লিক দিবেন। দেওয়ার পরে আপনারা হচ্ছে টেম্প মেল ইউজ করবেন, এই যে একটা আছে না টেম্প মেল প্লাস, ওইটা ইউজ করবেন, ঠিক আছে। ওইটা কীভাবে ইউজ করবেন আমি দেখাচ্ছি। এর জন্য আমরা ক্রোমে চলে যাব। ক্রোমে আসার পরে আপনারা এই যে এটাতে ক্লিক দেবেন, এই যে এটা
এটাতে ক্লিক দেওয়ার পরে আপনারা এখান থেকে সিলেক্ট করে নেবেন এই যে এটা, ঠিক আছে, এটা সিলেক্ট করে নেবেন। এটা সিলেক্ট করে আপনারা এই যে র্যান্ডম নাম এটাতে ক্লিক দিবেন, তাহলে ইমেল চেঞ্জ হয়ে যাবে। চেঞ্জ হওয়ার পরে আপনারা কপি করে নেবেন, আর অবশ্যই দেখবেন যে যেটা সিলেক্ট করছেন ওইটা কি এখানে সিলেক্ট আছে নাকি। হ্যাঁ, কপি করে নিয়ে এখন আমরা ফেসবুকে বসাই দেব। এরপর নেক্সট করব। এভাবে যদি আপনারা কাজ করেন তাহলে আপনাদের আইডি সাসপেন্ড হবে না, ঠিক আছে। এই মেইলে কোড গেছে, কোডটা নিয়ে এসে এখানে বসাই দেব। কোডটা বসানোর পরে নেক্সটে ক্লিক দিবেন। এরপরে আপনারা এই যে ক্লোজে ক্লিক দিবেন, দেওয়ার পরে এই যে নিচের এই মেলটা ডিলিট করে দেবেন, ঠিক আছে। ডিলিট করে আরেকটা মেল অ্যাড করবেন। আরেকটা কোন মেল অ্যাড করবেন আমি দেখাই দিচ্ছি। আরেকটা মেল অ্যাড করার জন্য আপনারা আবার ক্রোমে চলে যাবেন। এখানে আসার পরে আমি এখানে যে মেলগুলো ইউজ করতেছি এই মেলগুলোর লিঙ্ক আমার এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, ঠিক আছে। আর যদি আপনারা এরপরেও যদি আপনাদের কোনো প্রবলেম হয় আইডি খুলতে, তাহলে আমাকে অবশ্যই ইনবক্সে নক দিবেন, ঠিক আছে। যারা এই ভিডিওটা নতুন দেখতেছেন, এই ভিডিওর কমেন্ট বক্স এবং ডিসক্রিপশন বক্সে আমার টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক দেওয়া আছে, ওইখানে যে জয়েন হয়ে আমাকে ইনবক্সে নক দেন। যাদের আপনারা হচ্ছে এই মেথডের পরেও আইডি খুলতে সমস্যা আছে তারা নক দিবেন, ঠিক আছে। আমি সমস্যার সমাধান করে দেব। এরপরে হচ্ছে আপনারা আরেকটা টেম্প মেল নেবেন। এই টেম্প মেলটাও লিঙ্ক হচ্ছে এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। এই যে এটার লিঙ্ক এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। এটা ইউজ করবেন কীভাবে, ইউজ করার জন্য এই যে এটাতে ক্লিক দেবেন, ঠিক আছে। এটাতে ক্লিক দেওয়ার পরে দেখবেন এই যে উপরের নামটা চেঞ্জ হয়ে গেছে। হ্যাঁ, এখন আপনারা এই যে এটাতে ক্লিক দেবেন। ক্লিক দেওয়ার পরে এই যে দেখুন নিচে ওই মেলটা চলে আসছে। এখন এই যে এটাতে ক্লিক দিয়ে কপি করে নেবেন। এই যে এটাতে ক্লিক দিয়ে কপি করে নেবেন। কপি করে ফেসবুকে যে বসাই দেবো এখানে আমরা অ্যাড নিউ কন্ট্যাক্ট, অ্যাড মেল, এখানে আমরা ওই মেলটা বসাই দেব। এরপরে নেক্সটে ক্লিক দেব। কাজ একদম ইজি, খালি একটু অতিরিক্ত কাজ করতে হয়। এভাবে অ্যাকাউন্ট করলে আপনাদের আইডি আর সাসপেন্ডই হবে না, অ্যাক্টিভ থাকবে অল। এরপরে আমরা কোডটা নিয়ে এসে বসাই দেবো এখানে। এই যে এখানে কোডটা নিয়ে আসার জন্য আপনারা এই যে এটাতে ক্লিক দেবেন। এই যে এটাতে ক্লিক দিলে আপনাদের কোডটা শো হবে, দেখছেন। এখন আমরা কোডটা কপি করে নিয়ে ফেসবুকে বসাই দেব। এরপরে নেক্সটে ক্লিক দেব। এরপরে ক্লোজ করে দিবেন। এই যে আপনারা হচ্ছে এভাবে দুইটা মেল অ্যাড করবেন, ঠিক আছে। আমি যেভাবে অ্যাড করছি না, দুইটা সেক্টর থেকে দুইটা মেল নিয়ে অ্যাড করবেন, তাহলে আপনাদের আইডি সাসপেন্ড হবে না, অ্যাক্টিভ থাকবে, ঠিক আছে। এরপরে আপনারা হচ্ছে 2FA ওইটা চালু করে দিবেন। আমি ওইটা চালু করা আর দেখাচ্ছি না। 2FA কীভাবে চালু করতে হয় আপনারা তো জানেনই। চালু করার পরে আপনারা ব্যাকে চলে আসবেন, একবারে ব্যাকে এসে প্রোফাইলে আসবেন। প্রোফাইলে আসার পরে আরেকটা বিষয়, আপনারা হচ্ছে একটা দুইটা পেজে ফলো করে রাখবেন, ঠিক আছে। একটা দুইটা পেজে ফলো করে রাখলে আপনাদের অ্যাকাউন্টটা আরও অ্যাক্টিভ থাকবে, বুঝছেন। এরপরে হচ্ছে আপনাদের আরও একটা কাজ আছে, এই কাজটা করলে আপনাদের অ্যাকাউন্ট করা পুরোপুরি কমপ্লিট। এই কাজটা হচ্ছে আপনারা এই যে এটা থেকে বের হয়ে যাবেন, ঠিক আছে। এটা থেকে বের হয়ে যাবেন। বের হয়ে যাওয়ার পরে এই অ্যাপটা একবারে ক্লিয়ার করে দেবেন। ফেসবুক অ্যাপটা ক্লিয়ার করার পরে আপনারা হচ্ছে এই যে এই অ্যাপে যাবেন। এই যে এই অ্যাপে ঢোকার পরে আপনারা হচ্ছে নতুন একটা ফেসবুক লাইট নিয়ে নেবেন, বুঝতে পারছেন। নতুন একটা অ্যাপ নেওয়ার পরে আপনারা এই যে অ্যাপে ঢুকবেন, ঠিক আছে। যেটা নতুন করে নেবেন ওইটাতে ঢুকবেন। ঢোকার পরে এই যে আইডিটা খুললেন না এখন, ওই আইডিটা এখানে লগ ইন করে রাখবেন। মেল দিবেন। মেল দেওয়ার পরে আপনারা হচ্ছে পাসওয়ার্ডটা দিয়ে দেবেন। এই যে আমাদের দেখুন অ্যাকাউন্ট টোটালি করা শেষ, এখন আর কোনো কাজ নাই। আপনাদের আরেকটা জিনিস দেখাই, আপনারা হচ্ছে যতগুলো অ্যাকাউন্ট করবেন না, এই প্লাস আইকনে ক্লিক দিয়ে আপনারা হচ্ছে ততগুলো ফেসবুক লাইট অ্যাপ এখানে ক্লোন করে নেবেন। ক্লোন করে ওই আইডিগুলো হচ্ছে
এই অ্যাপগুলোতে লগ ইন করে রাখবেন। লগ ইন করে রাখলে হবে কি, আপনাদের ফেসবুক আইডি হচ্ছে অ্যাক্টিভ থাকবে সবসময়, ঠিক আছে? তখন আর আইডি সাসপেন্ড হবে না, বুঝতে পারছেন? আপনারা হচ্ছে 2FA চালু করার আগে এই অ্যাপে আসবেন, আসার পরে ফেসবুক লাইটটা ক্লোন করে নেবেন। ক্লোন করে নিয়ে আপনারা হচ্ছে আইডিটা লগ ইন করে নেবেন, ঠিক আছে? লগ ইন করে নিয়ে তারপর হচ্ছে 2FA ফেসবুক লাইট দিয়ে চালু করবেন। চালু করার পরে ওইখান থেকে একবারে হচ্ছে আপনার ডাটাটা ক্লিয়ার করে দেবেন, ওই ফেসবুক লাইটের ডাটাটা ক্লিয়ার করে দেবেন, ঠিক আছে? ডাটাটা ক্লিয়ার করে দেওয়ার পরে আপনাদের এই যে এখানে হচ্ছে ফেসবুকটা লগ ইন থাকবে, বুঝছেন? আপনারা যতক্ষণ না বায়ারকে সেল দেবেন ততক্ষণ এখানে লগ ইন থাকবে। এরপরে হচ্ছে আপনারা লগ আউট করে দিতে পারেন, সমস্যা নেই। এভাবে যদি আপনারা অ্যাকাউন্ট করেন তাহলে আপনাদের একটা অ্যাকাউন্টও সাসপেন্ড হবে না, সবগুলো অ্যাক্টিভ থাকবে। আর আমি শুধু আপনাদের কিভাবে অ্যাকাউন্টটা করবেন, কিভাবে অ্যাকাউন্টটা অ্যাক্টিভ রাখবেন এই মেথডটাই দেখালাম, ঠিক আছে? আর বাকি আপনারা শিটে কিভাবে বসাতে হয় ওইগুলো তো জানেনই, ঠিক আছে? আপনারা ওইভাবে আগের মতনই বসায় নেবেন। আমি শুধু দেখলাম আইডিটা অ্যাক্টিভ রাখবেন কীভাবে, বুঝতে পারছেন? এভাবে কাজ করবেন, আশা করি আপনাদের আইডি একটাও সাসপেন্ড হবে না। আর হচ্ছে আপনাদের যাদের অ্যাপটা লাগবে, এই যে অ্যাপটা লাগবে, তারা অবশ্যই আমাকে ইনবক্সে নক দিবেন, ঠিক আছে? ইনবক্সে নক দেওয়ার জন্য এই ভিডিওর ডিসক্রিপশন বক্স এবং কমেন্ট বক্সে আমার টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক দেওয়া আছে, ওইখানে জয়েন হয়ে আমাকে পার্সোনালি নক দিবেন, আমি আপনাদের এই অ্যাপটি দিয়ে দেবো। আর হচ্ছে আমার গ্রুপে আপনার এই অ্যাপগুলো থাকবে, চাইলে আপনারা গ্রুপে জয়েন হয়ে অ্যাপগুলো নিয়ে নিতে পারেন। আর হচ্ছে ফেসবুক আইডি আমার কাছে সেল দিতে পারেন আপনারা চাইলে, আমি অনেক হাই রেট দিয়ে আইডি কিনি। তো আজকের এই ভিডিওটা এই পর্যন্ত, আপনারা সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।